হিমালয়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এক বিস্ময়কর দেশ নেপাল, যে দেশের ভোর শুরু হয় পাহাড়ের আঁচলে রোদ ঝলমল আলোয়, আর সন্ধ্যা নামে মন্দিরের ঘণ্টাধ্বনি, প্রার্থনা আর আলো ছায়ার মায়ায়। যে দেশ একসঙ্গে ধারণ করে প্রকৃতি, পাহাড়, নদী, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, মানুষের হাসি এবং সংগ্রামের পথচলা। আজ আমরা জানব নেপালের জন্মকথা থেকে শুরু করে তার প্রকৃতি, মানুষ, সমাজ, ধর্ম, অর্থনীতি, পর্যটন, শিল্প, সংস্কৃতি, খাবার এবং রাজনীতি। নেপালের নামকরণ নিয়ে নানা ব্যাখ্যা থাকলেও জনপ্রিয় ধারণা হল প্রাচীন সময়ে এই অঞ্চলকে বলা হতো নেপাল রাজ্য, যার শাসক ছিলেন নেপ নামের এক ঋষি। আর আল অর্থ ভূমি, অর্থাৎ নেপাল ঋষি নেপের ভূমি। ধর্ম, পুরাণ ও ইতিহাসের মিশেলে নেপাল নামটি তাদের পরিচয়ের মেরুদণ্ড। নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থল বেষ্টিত দেশ। উত্তরে চীন আর দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে ঘিরে রয়েছে ভারত, যেখানে মাত্র কয়েকশো কিলোমিটারের ভেতরে সমুদ্রপৃষ্ঠের সমতল থেকে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট উঠে গেছে আকাশ ছোঁয়া উচ্চতায়। দেশটি তিনটি প্রধান ভূভাগে ভাগ করা হয়: তরাই সমতল ভূমি, পাহাড়ি অঞ্চল, হিমালয় পর্বতমালা। প্রকৃতির এই বৈচিত্র্যই নেপালের শক্তি। নেপালের রাজধানী কাঠমান্ডু। উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে থাকা হাজার বছরের পুরনো নগর সভ্যতা, মন্দির, প্রাসাদ, চৌরাস্তা আর মানুষের উষ্ণতায় ভরা একটি ঐতিহাসিক শহর। কাঠমান্ডু উপত্যকা যেন এক জীবন্ত জাদুঘর। এখানে চলাফেরা করলে মনে হয় ইতিহাসের ভাঁজ খুলে হাঁটছি। প্রাচীন প্রাসাদ, দরবার স্কোয়ার, বৌদ্ধ স্তূপ, হিন্দু মন্দির সব কিছুই শিল্প, স্থাপত্য আর বিশ্বাসের গল্প বলে। কোথাও শোনা যায় ঘণ্টার ধ্বনি, কোথাও ভেসে আসে প্রার্থনার মন্ত্র। রাস্তার ধারে ছোট্ট দোকানে কাঠের নকশা করা মুখোশ, মাটির তৈজস, রঙিন কাপড় সবই ঘরোয়া জীবনের অংশ। মানুষের মুখে ভেসে আসে মৃদু হাসি। চায়ের দোকানে জমে গল্পের আসর। কাঠমান্ডু শুধু শহর নয়, এটি নেপালের হৃদস্পন্দন। নেপালের পতাকা পৃথিবীর একমাত্র অ-আয়তাকার জাতীয় পতাকা। দুটি ত্রিভুজ মিলিয়ে তৈরি অনন্য প্রতীক, যা পাহাড়ের মতো দৃঢ়তা আর সূর্য চন্দ্রের মতো স্থায়িত্বের প্রতীক। জাতীয় প্রতীকেও দেখা যায় পর্বতশ্রেণী, কৃষি, সবুজ বন, জাতীয় ফুল লালিগোরাস। নেপালের মুদ্রা নেপালি রুপি। সরকার ব্যবস্থা ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দেশে 7টি প্রদেশ রয়েছে এবং সংসদীয় শাসন ব্যবস্থার মাধ্যমে সরকার পরিচালিত হয়। 2025 সালের সেপ্টেম্বরের রাজনৈতিক অস্থিরতার পর নেপাল নতুন একটি মোড়ে দাঁড়ায়। জনগণের তীব্র আন্দোলন, পরিবর্তনের দাবিতে পুরনো সরকারের পতন হয়। এমন এক সংকটময় অবস্থায় দায়িত্ব নেন সুশীলা কার্কি, নেপালের ইতিহাসে প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। তিনি পূর্বে নেপালের প্রধান বিচারপতি ছিলেন। সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের দৃঢ় অবস্থানের জন্য তিনি পরিচিত। তার নেতৃত্বে নেপালকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম দায়িত্ব হল 2026 সালের মার্চে জাতীয় নির্বাচন আয়োজন করা। এই মুহূর্তে নেপাল রাজনৈতিক পরিবর্তনের সময় পার করছে। একদিকে অস্থিরতা, অন্যদিকে নতুন আশার আলো। নেপালের জনসংখ্যা প্রায় 3 কোটি। একটি বহুসাংস্কৃতিক, বহুজাতিগত, বহু ভাষাভিত্তিক সমাজ, যেখানে মাগার, গুরুং, ব্রাহ্মণ, ছেত্রী, নিওয়ার, তামাং, রাই, লিম্বু, থারু সহ অসংখ্য জাতিগোষ্ঠী একসঙ্গে বাস করে। রাষ্ট্রীয় ভাষা নেপালি, তবে দেশে চলমান ভাষার সংখ্যা 123টিরও বেশি। নেপালের প্রধান ধর্ম হিন্দু, তারপরও রয়েছে বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিরান্ত এবং ইসলাম ধর্ম। মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4 থেকে 5% মতো, যারা বিশেষত তরাই অঞ্চলে বসবাস করে। নেপালে প্রায় 45% ভূমি বনভূমি। এখানে রয়েছে রয়্যাল চিতোয়ান, বার্ডিয়া, সাগরমাথা, লাংটাং সহ বহু জাতীয় উদ্যানে সমৃদ্ধ সকল বন্যপ্রাণী। বাঘ, এক শৃঙ্গ গন্ডার,
মৃগ, রেড পান্ডা, তুষার চিতা সবই নেপালের অমূল্য সম্পদ। দেশটি পাহাড়ি নদী ও জলপ্রপাতে ভরপুর। কর্ণালী, গণ্ডক, কোশি, ভেরি, তামসা সবই গলে যাওয়া বরফের স্রোত বয়ে আনে। নেপাল মানেই রঙে গন্ধেও ভরা উৎসব। দশাইন, তিহার, হোলি, বুদ্ধ পূর্ণিমা, ছট সব উৎসবই মানুষের জীবনে প্রাণ এনে দেয়। নেপালের প্রাচীন নিওয়া সংস্কৃতি, তাদের নৃত্য, বাদ্যযন্ত্র, কাঠের কারুকাজ, মন্দির স্থাপত্য সবই অনন্য। মানুষ খুবই বিনয়ী, অতিথিপরায়ণ ও পরিবারমুখী। নেপালের অর্থনীতি 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে: কৃষি, পর্যটন ও রেমিট্যান্স। দেশের মূল ফসল ধান, ভুট্টা, বাজরা, আলু ও ডাল। জলবিদ্যুৎ উৎপাদনে নেপাল দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। হস্তশিল্প, কাছের কাজ, পশমি পোশাক, রৌপ্য গহনা, পাহাড়ি ফল নেপালের ঐতিহ্যবাহী শিল্পকে এখনও বাঁচিয়ে রেখেছে। হিমালয়ান হার্বস, মেডিসিনাল প্ল্যান্টস, হাতে বোনা কার্পেট বিশ্বে দারুণ চাহিদা রয়েছে। নেপালের সবচেয়ে বড় পরিচয় পর্বত। এভারেস্ট সহ বিশ্বের 14টি 8,000 পর্বতের মধ্যে 8টি রয়েছে নেপালে। ট্রেকিং, রাফটিং, প্যারাগ্লাইডিং, জঙ্গল সাফারি সবই মিলে নেপাল পর্যটনের স্বর্গরাজ্য। কিছু বিখ্যাত স্থান হল কাঠমান্ডু দরবার স্কোয়ার, লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান, পোখরার ফেওয়া লেক, অন্নপূর্ণা রেঞ্জ, নাগরকোটের মেঘের রাজ্য, চিতওয়ান ন্যাশনাল পার্ক, পাটান ও ভক্তপুর হল ঐতিহ্যবাহী নগর। নেপালের সবচেয়ে জনপ্রিয় খাবার হল মোমো। এছাড়াও রয়েছে ডাল ভাত, গুন্ড্রুক, সেলরুটি, ঢিদো, ইয়োমারি, ভুটেকো ভাত, চাউমিন সবই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে রং দিয়ে রাখে। নেপাল প্রধানত ভারত ও চীনের মাঝে কৌশলগত অবস্থানে অবস্থিত। ভারতের সঙ্গে সম্পর্ক, বাণিজ্য, শ্রমবাজার, সংস্কৃতি, ধর্ম সব দিক থেকেই ঘনিষ্ঠ। চীনের সঙ্গে বাণিজ্য, পর্বতীয় সড়ক, বেল্ট অ্যান্ড রোড, পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সার্ক, বিমস্টেক, জাতিসংঘ সব আন্তর্জাতিক সংস্থায় নেপাল কার্যকর সদস্য। নেপালের বড় বড় কোম্পানির মধ্যে রয়েছে নেবিকো, চিতওয়ান ইন্ডাস্ট্রিজ, হিমালয়া ডিস্টিলারি, নেপাল টেলিকম, এনসেল, ইউনিক আইডিয়া, বিরাট গ্রুপ। এগুলোই দেশের শিল্পখাতকে ধরে রেখেছে। 2025 সালে নেপাল একরকম পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে অর্থনৈতিক চাপ, দক্ষ কর্মীর বিদেশগমন, রাজনীতির রদবদল, আরেকদিকে পর্যটনের উত্থান, জলবিদ্যুৎ রপ্তানির নতুন সম্ভাবনা। সুশীলা কার্কির নেতৃত্বে দেশ রাজনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটছে। আগামী নির্বাচনের প্রস্তুতি, নতুন সাংবিধানিক সমন্বয়, দুর্নীতি দমন সবই চলমান। নেপালের মানুষ আশা করছে আগামী কয়েক বছর দেশ আবার নতুন উদ্যমে দাঁড়াবে। সবশেষে বলা যায়, নেপাল শুধু পাহাড় নয়, এটি মানুষের গল্প, এটি সংস্কৃতির গল্প, এটি হাসি, কান্না, সংগ্রাম, স্বপ্ন এবং জয় পরাজয়ের গল্প। নেপাল তার পর্বতের মতো দৃঢ়, নদীর মতো অবিরাম, সংস্কৃতির মতো চিরজাগ্রত, আর মানুষের মতো অসাধারণ সরল ও সুন্দর। যে দেশ প্রতিদিন নতুন ভোর দেখে, নতুন আশা নিয়ে দাঁড়ায়, সে দেশ নেপাল। হিমালয়ের চূড়ায় যে সূর্য ওঠে, সেই সূর্যের মতোই প্রতিটি সকাল নেপালকে নতুন পথ দেখায়। নেপাল is not just a place on the map, it is a feeling where mountains touch the sky and peace finds a home in the heart.